আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ইতিহাসের প্রথম 10টা সেটের ম্যাপ পয়েন্টিং সলভ করব। দেখে নাও। দেখো, প্রথম 10টা বলতে এই 35 পেজ থেকে 320 পেজ পর্যন্ত সেটের ম্যাপ পয়েন্টিং আজকে আমরা সলভ করব। দেখে নাও। দেখো, প্রথমে তোমরা উপরে নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার খুব সুন্দর করে লিখবে। তারপরে পেন্সিল দিয়ে ভিতরে করবে। আমি তোমাদের ভিডিওটা বোঝানোর জন্য পেন দিয়ে করলাম। তারপরে উত্তরপত্রের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু এটা বেঁধে দেবে। দেখো, প্রথমে কী দিয়েছে দেখো, মুন্ডা বিদ্রোহের এলাকা। দেখো 4.2.4.1। দেখো এই যে 2.4.1, মানে এটা ছোটনাগপুর অঞ্চল। এখানে ঝাড়খণ্ড রয়েছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের কিছু অংশ রয়েছে। এটা হচ্ছে এই যে একের দাগে যেটা মুন্ডা বিদ্রোহের এলাকা, ছোটনাগপুর লিখলেও হবে। দেখো পরটা দেখো, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট দিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে একদম, দেখো উত্তরপ্রদেশের একদম মাথার দিকে এই জায়গাটা হচ্ছে মিরাট, তার নিচে কিন্তু দিল্লি রয়েছে এখানে। তারপরে দেখো কি রয়েছে, দেশীয় রাজ্য জুনাগড়। এই দেখো জুনাগড় এই জায়গাটায়, গুজরাটের এই জায়গাটাকে 2.4.3 জুনাগড়। তারপর দিয়েছে দেখো, ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ। এই যে এই জায়গাটায় 1953 সালে কিন্তু এটা হয়েছিল। পরে দেখো, পরের সেটটা হচ্ছে তোমার, দেখো 2 নম্বর সেট, পেজ নাম্বার 73। দেখে নাও। এই দেখো কী রয়েছে দেখো, বাংলার ওয়াবি আন্দোলনের কেন্দ্র বারাসাত দিয়েছে, মহাবিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র মিরাট দিয়েছে, আইন অমান্য আন্দোলনের সূচনা ডান্ডি, আর সর্ববৃহৎ দেশীয় রাজ্য। দেখো সর্ববৃহৎ দেশীয় রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ। দেখে নাও, একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখো, প্রথমে দিয়েছে দেখো এই যে বারাসাত বলে দিয়েছে ওখানে, তারপর মিরাট, এই যে মিরাট, তারপর ডান্ডি, গুজরাটে কিন্তু ডান্ডি, গুজরাটে একদম শেষের দিকে, মহারাষ্ট্রের ঠিক একটু উপরে, আর এই যে দেশীয় রাজ্য, সবচেয়ে বড় দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এভাবে করবে। দেখে নাও একসঙ্গে ছোটো করে একটু দেখে নাও। এই তারপর দেখো 114 নম্বর পেজের যে সেট রয়েছে, সেই সেটের কী কী দিয়েছে দেখো, চুয়ার বিদ্রোহের এলাকা দিয়েছে। দেখো চুয়ার বিদ্রোহের এলাকা, এই যে এই জায়গাটায় চুয়ার বিদ্রোহের এলাকা। এই দেখো তারপর কী দিয়েছে দেখো, আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। তারপরে মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি দিয়েছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কেন্দ্র বোম্বাই, আর পুনর্গঠিত রাজ্য কেরল, মানে দিল্লি, বোম্বাই, কেরল। দেখে নাও। এই যে দিল্লি নাম লিখবে, দাগ নম্বর দেবে। দেখো বোম্বাই আর এই কেরল। দেখো একসাথে একটু দেখে নাও। দেখো তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে 4 নম্বর সেটে। দেখো পেজ নম্বর 147 পেজের যে সেটটা রয়েছে তাতে কী কী দিয়েছে দেখো, বারাসাত দিয়েছে, যশোর দিয়েছে, মিরাট দিয়েছে, হায়দ্রাবাদ দিয়েছে। দেখে নাও একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও। এই দেখো, এই যে মিরাট, দেখো হায়দ্রাবাদ, এখানে দেখো যশোর কিন্তু বাংলাদেশে অবস্থিত। দেখো আর বারাসাত ছোট করে দেখে নাও একটু। এই যে দেখো, তারপরে দিয়েছে দেখো 181 নম্বর পেজের যে সেটটা রয়েছে, 5 নম্বর সেট। দেখো কী কী দিয়েছে দেখো, নীল বিদ্রোহের কেন্দ্র চৌগাছা, সিপাহী বিদ্রোহের কেন্দ্র মিরাট, দেশীয় রাজ্য জুনাগড় আর মাদ্রাজ। দেখে নাও একসাথে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দেখো চৌগাছা দিয়েছে, এই যে নদিয়ার চৌগাছা। তারপর দিয়েছে জুনাগড়, তারপরে দিয়েছে মিরাট দিয়েছে। দেখো এই যে মিরাট এই যে উপরে রয়েছে। তারপরে দেখো জুনাগড় দিয়েছে এই যে গুজরাটের এই জায়গাটায়, আর তারপর দিয়েছে মাদ্রাজ দিয়েছে। এই যে দেখে নাও একসাথে। তারপর দেখো 6 নম্বর সেট, 207 নম্বর পেজের যে সেটটা রয়েছে তাতে কী কী দিয়েছে দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি, নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, আর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। দেখে নাও একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমটা দেখো, এই যে ঢাকা রয়েছে যেটা, এটা হচ্ছে দিয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, বাংলাদেশে কিন্তু। তারপরে দিয়েছে দেখো মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি, এই যে মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি। তারপর নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, এই যে দিয়েছে নদিয়া। আর তারপর দিয়েছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এই যে
এই দেখো, এই যে আর একসাথে একটু দেখে নাও ছোট করে, এই যে দেখো। তারপর দেখো 251 নম্বর পেজের যে সেটটা রয়েছে 7 নম্বর সেট, তাতে কী কী দিয়েছে দেখো, দেখে নাও একটু দেখো কী দিয়েছে দেখো। চুয়ার বিদ্রোহের এলাকা দিয়েছে, নীল বিদ্রোহের কেন্দ্র যশোর দিয়েছে। তো কতবার দেখো কমন আসছে কিন্তু দেখো, মহাবিদ্রোহের কেন্দ্র দেখো, অন্যতম কেন্দ্র মিরাট, আগের সেটগুলোতে কিন্তু হয়েছে দেখো, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এইগুলো করলে কিন্তু আমাদের কমন চলে আসবে। এই যে দেখো প্রথমে দেখো চুয়ার বিদ্রোহের এলাকা দিয়েছে দেখো, এই যে এই জায়গাটা। আচ্ছা, দুই একটা দিয়েছে দেখো যশোর, এই যে যশোর। তার তিনেরটা এই মিরাট। আর চারটা দিয়েছে দেশের রাজ্য দেখো হায়দ্রাবাদ, এই যে ছোটো করে একটু দেখে নাও এই। তারপর দেখো 273 নম্বর পেজে যে সেটটা রয়েছে সেখানে দিয়েছে তোমাদের কী কী দিয়েছে দেখো, এই যে দিল্লি, ডান্ডি, কলকাতা, পন্ডিচেরি। দেখো একসাথে দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্রথমে দিয়েছে দিল্লি, এই যে দিল্লি। তারপর দিয়েছে ডান্ডি, এই যে ডান্ডি। তারপরে দিয়েছে কলকাতা, এই যে কলকাতা। তারপরে যে পন্ডিচেরি, এই জায়গাটা। চেন্নাই ঠিক নিচে, দেখে নাও একসাথে দেখে নাও একটু। তারপরে দেখো 297 নম্বর পেজের যে সেটটা রয়েছে 9 নম্বর সেট, সেটা দেখো কী দিয়েছে, মোপলা বিদ্রোহী এলাকা, মালাবার উপকূল। তারপর দিয়েছে কি দেখো, ইংরেজ আমলে উপজাতি অধ্যুষিত নতুন অঞ্চল জঙ্গলমহল, পর্তুগিজ নিয়ন্ত্রণাধীন অঞ্চল গোয়া, আর বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। দেখে নাও একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই জঙ্গলমহল, এই বারাসাত, এই যে গোয়া, আর এই যে মালাবার উপকূল। দাগ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও একসাথে। দেখো ছোটো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো 10 নম্বর সেট, পেজ নাম্বার 320 নম্বর পেজ। দেখো কী কী দিয়েছে, নীল বিদ্রোহের কেন্দ্র দিয়েছে, 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর দিয়েছে, বারদৌলি সত্যাগ্রহ এলাকা দিয়েছে, 1955 খ্রিস্টাব্দে গঠিত ভাষাভিত্তিক রাজ্য। এটা 55 হবে না, এটা 53 হবে। 53 খ্রিস্টাব্দে গঠিত ভাষাভিত্তিক রাজ্য কি অন্ধ্রপ্রদেশ, সেটা দেখাতে হবে। দেখে নাও একসাথে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো যশোর, ব্যারাকপুর, এই যে বারদৌলি, এটাও কিন্তু গুজরাটে, অন্ধ্রপ্রদেশ। এই যে দেখো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।